এবারে বিদেশ যাত্রার জন্য হাইকোর্টের কাছে পৌঁছে গেছেন অভিষেক ব্যানার্জি। তার কথা অনুযায়ী তিনি বিদেশ যেতে চান। কারণটা কি না, তার চোখের চিকিৎসার দরকার। তার চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমরা সবাই জানি যে একটা অ্যাক্সিডেন্টের ফলে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল 2016 সালে। এবার তারপর থেকে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সময় তাকে দেখা গেছে যে চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যাত্রা করেছেন। আর এবার সেই চোখের চিকিৎসকের সামনে রেখেই আবারও বিদেশ যাত্রার কথা বলেছেন অভিষেক ব্যানার্জি। হাইকোর্টের কাছে তিনি পৌঁছে গেছেন। কিন্তু এবারে কথাটা হচ্ছে যে এই যে তিনি হাইকোর্টের কাছে গেলেন, এর পেছনে কি আসলে অন্য কোনো রহস্য বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? কারণ আমরা জানি যে বর্তমানে কিন্তু বলা যায় যে বিভিন্ন দিক থেকে একেবারে চাপে জর্জরিত অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যে কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে মামলায় সাহায্য করতে হবে। একাধিক কেস, সিআইডির একাধিক কেস তার মাথার উপরে ঝুলছে, অন্যদিকে রয়েছে ইডির কেস। এই রকম যখন একাধিক মামলার যখন সাঁড়াশি আক্রমণে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জর্জরিত, তখন হঠাৎ করে 7 দিনের জন্য তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন কেন? সত্যি কি এতটাই কি ক্রিটিক্যাল সিচুয়েশন? আসলে বিষয়টা কি তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রহস্য দানা বেঁধেছে। তবে এই মামলার ঠিক কোন দিকে গতি পাচ্ছে বা এখনো পর্যন্ত কি জানা রয়েছে, সমস্ত কিছু জানবো। আমাদের সঙ্গে আমাদের কালিক মানুষ রয়েছে। মানুষ, যদি একটু তুলে ধরো যে ইতিমধ্যে এই মামলার বিষয়টা ঠিক কি? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি, আমরা জানি যে তার বাঁ চোখে 2016 সালে তিনি মুর্শিদাবাদ থেকে ফেরার পথে রাজনৈতিক কর্মসূচি সেরে হুগলিতে এক জায়গায় তিনি আক্রান্ত হয়েছিলেন। সেখানে তারপর তার বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তার জন্য তিনি এর আগেও বেশ কয়েকবার হায়দ্রাবাদ, দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করিয়েছেন। সেই চিকিৎসার জন্যই তিনি ফের, যেহেতু তার একটা আদালতের অব্লিগেশন রয়েছে, কলকাতা হাইকোর্টেরই একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে নির্দেশ দিয়েছিল 31 জুলাই পর্যন্ত তাকে গ্রেপ্তার না করা গেলেও তিনি বিদেশ যেতে পারবেন না এবং আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। স্বাভাবিকভাবেই তিনি এর চোখের চিকিৎসা করানোর জন্য তিনি বিদেশ যান। সেই বিষয়েই তিনি আদালতের কাছে অনুমতি চেয়ে আজকে, গতকালকেই সেই বিষয়টি আদালতে আবেদনটি দাখিল হয়েছে। আজকে তার পক্ষ থেকে আইনজীবী তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে যাতে বিষয়টি শুনানি করা হয় সেই আর্জি জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যতই জরুরি বিষয় হোক তিনি আগামী সোমবারের আগে এই বিষয়ে কিছু শুনানি করতে পারবেন না। আইনজীবীকে তিনি বিচারপতি নির্দেশ দিয়েছেন সোমবার ফের বিষয়টা নিয়ে আদালতকে ওয়াকিবহাল করাতে, আদালতকে জানাতে। তারপর বিচারপতি দিন নির্ধারণ করবেন বা নির্দিষ্ট করবেন কবে তিনি এই বিষয়ে শুনানি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু যেটা মূল বিষয়, আমরা জানি যে সম্প্রতি নির্বাচনী পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এই অভিযোগে বিধাননগর সাইবার থানায় তার বিরুদ্ধে বাগুইআটির এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জননেতা হয়ে যে ধরনের মন্তব্য বা যে ধরনের বক্তব্য তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন তা জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেই মর্মে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট মে মাসের আমার তারিখটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মে মাসের শেষ নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বিষয়টি শুনানি করার পর তিনি নির্দেশে জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তবে এই বিষয়ে তদন্ত হবে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জননেতা, তার থেকে এই ধরনের মন্তব্য এক্সপেক্ট করা যায় না। আদালত তার থেকে এই ধরনের, তাকে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তার এই ধরনের বক্তব্য আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল। একই সঙ্গে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল এই বিষয়ে তদন্ত করতে। তবে তার জন্য তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিল আদালত। পাশাপাশি যেটা মূল বিধিনিষেধ আরোপ করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না, মানে দেশের বাইরে যেতে পারবেন না। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাতেই তিনি যেহেতু চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, আদালতের ওই নির্দেশ যাতে শিথিল করা হয়, ওই জায়গাটা যাতে শিথিল করা হয় এবং তাকে যাতে অনুমতি দেওয়া হয়,
রিল্যাক্সেশন দেওয়া হয়, সেই জন্যই তিনি আদালতের কাছে দরবার করেছেন। আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এখনো পর্যন্ত এই বিষয়ে শুনানি হয়নি। আগামী সোমবার বিচারপতি আইনজীবীদেরকে বলেছেন সোমবার বিষয়টি উত্থাপন করতে, তারপর বিচারপতি ঠিক করবেন তিনি কবে এই বিষয়ে শুনানি করবেন। মানুষ একটা কথা বলে যে একাধিক বিষয় নিয়ে বর্তমানে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জর্জরিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার ঘাড়ের উপর একাধিক বিপদের খাড়া ঝুলছে। তো এক্ষেত্রে যদি কাউকে ধরো বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়াও হলো, অনুমতি দিলে পরও সেক্ষেত্রেও কি কোনো নিয়মাবলী থাকে, বাকি কোনো নিয়ম বেঁধে দেওয়া হয় যে তিনি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, কি করছেন, বা তার উপর আলাদা করে কি কোনো নজরদারির ব্যবস্থা করা হয়? দেখো, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মামলা থাকার জন্য তার বিরুদ্ধে এর আগেও তিনি কলকাতা হাইকোর্টে, তিনি এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা কলকাতা হাইকোর্টে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। সেখানেও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, নির্দিষ্ট দিন 7 দিন বা 5 দিন, এরকম নির্দিষ্ট দিন কবে থেকে কবে একেবারে সময়ের মানুষ, মধ্যে তুমি তিনি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ইতিমধ্যেই জানেন যে অ্যাপিল করেছে যাতে তিনি বিদেশ যাত্রা করতে পারেন চোখের চিকিৎসার জন্য। কি উদ্দেশ্য হতে পারে? এটা কি কোনো পালিয়ে যাওয়ার ছক হতে পারে? কি মনে হচ্ছে আপনার? যে ধরনের মামলা মোকদ্দমা ইত্যাদি ওনাকে ঘিরে এখন হচ্ছে, তাতে এই সময় যদি অন্য কোনো বিদেশে, এই ভানুয়াতু বা ইত্যাদি জায়গায় যেখানে ওনার বন্ধু বান্ধব আছেন, সেখানে যদি চলে যেতে পারেন এবং সেই দেশের সাথে যদি ভারতের প্রত্যর্পণের চুক্তি না থাকে, তাহলে এই ধরনের যা মামলা আছে সে আর কোনোদিনই শেষ হবে না, অভিযুক্ত শাস্তিও পাবেন। ফলে এই বিষয়টা এখন যারা সরকার চালাচ্ছেন তাদের হচ্ছে যে নজর দেওয়া উচিত, কোনো মতে যাতে দুষ্কৃতী যারা দুর্নীতি করেছেন তারা ছাড় না পান। অরূপ বিশ্বাসের ঘটনায় আমরা যেরকম দেখলাম যে পুলিশ হঠাৎ করে বললো না উনি তদন্তে সহযোগিতা করছেন, বেশি কিছু করার দরকার নেই, সেই ধরনের কোনো ঘটনা যাতে এক্ষেত্রে না ঘটে সেইটাই আমরা চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে আগামী দিনে তিনি কি অ্যারেস্ট হয়ে যেতে পারেন? সেই ভয়তেই কি তিনি এমন বারবার করছেন? দেখুন, অ্যারেস্ট না হওয়ার ভয়ে তো পশ্চিমবাংলায় এখন নানা রকম চিত্রনাট্য চলছে। কেউ বিজেপির ছাতার তলায় নতুন তৃণমূল তৈরি করছেন, কেউ সোশ্যাল মিডিয়া এদিকে ওদিকে বিজেপির বন্দনা করছেন। ফলে কোনো নেতা তিনি কোনো প্যারালাল লাইন করার চেষ্টা করছেন কিনা সেটা তো আর দিনের আলোর সামনে হবে না। সেটা বোঝা যাবে যে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাকে হালকা করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অরূপ বিশ্বাসের ঘটনাটা বললাম কারণ এটা সদ্য ঘটেছে, বা এই যে তৃণমূলের যে বিধায়করা নতুন তৃণমূলে গেছেন তাদের বিরুদ্ধেও সব দুর্নীতির ফাইল টাইল নতুন করে খোলা হচ্ছে বলে কোনো খবর নেই। তাহলে এইরকম সেটিং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়